الله وبركاته. সম্মানিত মুসল্লিগণ, আমাদের আবহাওয়া যেহেতু একটু প্রতিকূলে প্রথমে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা একটু বিলম্বেই আলোচনা আজকে শুরু করলাম। তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জন্য যেন কল্যাণের ফয়সালা করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা বিগত জুমায় আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 7টি আয়াত তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতগুলোকে কেন্দ্র করে কিছু কথা গত জুমায় আমরা একীভূত করবার চেষ্টা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে। একটি বিষয় আমাদের পরিষ্কার থাকতে হবে, আমরা যদি কোরআনকে ভালো করে বুঝতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোরআনকে বুঝতে হবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালো করে জানতে চাই তাহলে কোরআন ভালো করে পড়তে হবে। কোন একজন ব্যক্তি তিনি যদি কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে না বোঝেন তাহলে তার কাছে একটা বই বোঝার মতন হবে, মানে প্র্যাকটিক্যাল ব্যবহারিক জীবনে এটার প্রয়োগ কিভাবে করবেন এটি তিনি বুঝতে পারবেন না। এই কথা কিন্তু আমার বানানো কথা না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা প্রশ্ন করেছিলেন
মানুষ প্রশ্ন করলেন, লোকেরা জানতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার কি ছিল, চরিত্র কি ছিল, আখলাক। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূলের চরিত্র ছিল হলো আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআন। এ কারণে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করেন যে কোরআনের সবচেয়ে বড় তাফসীর কোনটি, আপনারা কি উত্তর দিবেন? আপনারা বলবেন কোরআনের সবচেয়ে বড় তাফসীর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। উনি হচ্ছেন কোরআনের তাফসীর। কোরআনের ব্যাখ্যা উনি যেভাবে দিয়েছেন সেটাই চূড়ান্ত। তবে এর আগে আরেকটি বক্তব্য যদিও আছে, সেটি হলো কোরআনের এক আয়াত আর এক আয়াতকে তাফসীর করে, সেটা ভিন্ন কথা। সেটি কোরআনের একটি আয়াত আর একটি আয়াতের মাধ্যমে তাফসীর হয়, ব্যাখ্যা হয়। কিন্তু ব্যবহারিক জীবনের কোরআনের প্রয়োগ কেমন হবে এই দিক থেকে যদি তাফসীর আপনি চিন্তা করেন, তাহলে কোরআনের সবচেয়ে বড় তাফসীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। উনি নিজেই হচ্ছেন কোরআনের তাফসীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোরআনকে আলাদা করা যাবে না। আবার কোরআনকে শুধুমাত্র কোরআনের মতো করেই বোঝা যাবে না, কারণ প্র্যাকটিক্যালি কিভাবে কোরআনকে প্রয়োগ করতে হবে, তাদবিক, অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্ট, এই অ্যাপ্লিকেশনটা জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে উনি কিভাবে এটাকে প্রয়োগ করছেন। নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এই দুইটি বিষয় একসাথে যদি আমরা বুঝতে না চাই তাহলে অসুবিধা হবে। আমি কোরআনের অনেক বড় পণ্ডিত হয়ে যাব, কিন্তু ব্যবহারিক জীবনে কোরআনের কিছুই থাকবে না। আমার চলায় ফেরায়, আচরণে, আমার জীবন প্রণালীতে, আমার চাকরিতে, আমার কর্মজীবনে, আমার ফ্যামিলি লাইফে, আমার বন্ধু বান্ধবের সাথে আমার লেনদেনে, প্রত্যেকটা স্থানে কোরআন কি বলে এটা সরাসরি অনেক সময় কোরআন থেকে বোঝা যাবে না। বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে প্রয়োগ করেছেন কিভাবে। এই জন্য এই দুইটিকে একসাথে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো তার ধারাবাহিকতায় আমরা বিগত জুমায় পবিত্র কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 2-3টা আয়াত নিয়ে মৌলিকভাবে কথা বলেছিলাম, অনুবাদ করেছিলাম 7টি আয়াতেরই। আমরা প্রথম আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করা হয়েছিল যে, ওহে বস্ত্র আবৃত ব্যক্তি, চাদর আবৃত ব্যক্তি, তুমি দাঁড়িয়ে যাও এবং তুমি সতর্ক করো এবং তুমি তোমার রবের বড়ত্ব সব স্থানে ঘোষণা করে দাও। এই তিনটি ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার দেয়া বক্তব্যের প্রথম 3টে অংশ। এবার আসুন পরের যে কথাগুলো, এই কথাগুলোর সাথে তার ব্যবহারিক জীবনের মিল আছে, কিছুটা মিল রয়েছে, সেগুলোর আলোকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। প্রশ্ন উঠতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে পাঠালেন এই ওহীর প্রচার, তাই না? ওহীর প্রচার তিনি এটাই তো শুরু করলেন, তাই না? শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, হে রাসূল, হে নবী, বাল্লিগ, তুমি প্রচার করে দাও, তুমি জানিয়ে দাও, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আল্লাহ তাআলা যা তোমার উপরে নাজিল করেছেন সবগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও, মানুষকে জানিয়ে দাও। এইটাই শুধুমাত্র রাসূলের উপরে খাস নয় যে রাসূল শুধু এই কাজ করেছেন, আমাদের আর কোনো কাজ নেই। তামাম পৃথিবীর যত উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, বর্তমানে আছেন আলেম হন, তিনি আলেম হন অথবা তিনি গায়রু আলেম হন, কিন্তু কোরআন জানেন। কোরআন যিনি জানেন তিনি আলেম, তবে এটার ব্যাখ্যা ভিন্ন। আমাদের প্রত্যেকটি মানুষের উপরে এখন দায়িত্ব এসে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান যদি আমাদের জানা থাকে তাহলে সেই একটি বিধানই আরেকজনকে জানিয়ে দেয়া। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, এখানে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মা যেখানে উল্লেখ করেছেন সেখানে কোনো কিছুই বাদ রাখেননি। মাটা আম, আম মানে হচ্ছে জেনারেল, যা নাজিল হয়েছে সব বলে দাও, এমন না যে এই অংশ তুমি বলবে এই অংশ গোপন করবে।
যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে বলবে, যেখানে ঝুঁকিপূর্ণ না সেখানে বলবে না, এরকম। খবরদার, আল্লাহ তাআলা রাসূলকে এমন কোনো কথা বলেননি যে তুমি পরিস্থিতি বুঝে কথা বলবে। যদিও সেটা হিকমতের ব্যাপারটা ছিল, কিন্তু আংশিক গোপন করে আংশিক মানুষের কাছে বলা, এমন দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকে দেননি। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মুদ্দাসসিরের পরে যে আয়াতগুলোর কথা, সেগুলোর সাথে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন উঠতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ তিনি শুরু করলেন, শুরু করবার আগে তো আমাদের বোঝা দরকার যে আল্লাহ তাআলা তাকে কি মহান উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, কি কাজটা ছিল তার। তিনি তো দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার মাধ্যমে তিনি কি চান। এখানে দুইটি বিষয় ভালো করে বোঝা দরকার। প্রথম বিষয় হলো, এই দুনিয়াতে যত নবী রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহিম, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কমন দায়িত্ব দিয়েছেন, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা কিছু বাড়তি দায়িত্ব দিয়েছেন। এজন্য কোরআন আপনি খুলেন, একদম প্রথম সূরায় দাওয়াতের কথাগুলো প্রথম বলা হয়েছে সূরাতুল মাইদার মধ্যে, তারপরে বলা হলো সূরা আরাফের মধ্যে। আরাফে লম্বা কথা বলা হয়েছে, 7 নম্বর সূরা আরাফে অনেক লম্বা কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দাওয়াতের কথা আল্লাহ তাআলা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত নবীদের ক্ষেত্রে কথা হলো কমন কথা, সেটা কি? ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এটা ছিল সমস্ত নবীদের কমন কথা। খুব মনোযোগ দিয়ে কথাগুলো আমি শোনার আহ্বান করছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে কি কমন দায়িত্ব দিয়েছেন? আল্লাহ তাআলা এখানে বললেন, এই দুনিয়াতে এমন কোনো কওম নেই, এমন কোনো গোত্র নেই যেখানে আমি নবী পাঠিয়ে নাই, রাসূল পাঠাই নেই। নবী পাঠিয়েছি সমস্ত গোত্রে, সমস্ত কওমে, সমস্ত জাতির মধ্যে, এবং সমস্ত নবীগণ তার জাতিকে একটি কথা বলে সতর্ক করেছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো, তাগুতের ইবাদতকে পরিহার করো। তাগুত বলতে আমরা অনেক সময় অনেক ধরনের ব্যাখ্যা বুঝি। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করবে সেই তাগুত। এটা হলো কমন কথা। এটা বুঝলে আপনার আর কোনো অসুবিধা হবে না। ধরুন আপনার পরিবারের কারণে আপনি আল্লাহর বিধান পালন করতে পারছেন না, পরিবার একটা অসুবিধা তৈরি করছে, বুঝতে হবে এখানে পরিবারের মধ্যে তাগুত শুরু হয়ে গেছে। আপনার সোসাইটি, আপনার কাস্টমস, আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, তারা আপনাকে আল্লাহর হুকুম পালনে বাধা দিচ্ছে, বুঝতে হবে আপনার ফ্রেন্ডরা বর্তমানে তাগুতের অবস্থানে আছে। আপনার সামাজিক রীতিনীতি যদি আল্লাহ তাআলার বিধান পালনে বাধা সৃষ্টি করে, তাহলে সামাজিক রীতিনীতিও কিন্তু তাগুত। আমি আশা করছি একদম ব্রড সেন্সে আপনারা কথাগুলো বুঝবেন, ব্রড সেন্সে বুঝবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে পাঠালেন। এই নবুয়ত দিয়ে পাঠানোর পরে সমস্ত নবীকে যে কাজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত কিছু দায়িত্ব দিলেন। সেইটা দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বের কথা কোরআনের 3টি স্থানে স্পষ্ট বলেছেন। আমি একবারে আয়াত মেনশন সহ বলছি। প্রথমত তিনি বলেছেন সূরা সফ 61 নম্বর সূরা 9 নম্বর আয়াত, কাছাকাছি কথা বলেছেন 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াত। একই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত। তাহলে সূরা সফ, সূরাতুল ফাতহ, সূরাতুত তাওবা, এই 3টি সূরার মধ্যে কাছাকাছি একই আয়াত, কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা বলেছেন। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে কমন একটি দায়িত্ব দিয়ে পাঠালেন। এই দায়িত্বকে সামনে নিয়ে রাসূলের কাজ তিনি শুরু করেছেন। সেটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই কথাটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি আল্লাহ তাআলা বলেছেন।
এটা আর কোনো নবীর সাথে খাস না। আল্লাহ তাআলা বললেন তিনি হচ্ছেন সেই আল্লাহ হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সেই আল্লাহ আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। এখানে রাসূল এক বচন, একজনকে বোঝানো হয়েছে। বিল হুদা, কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়ে। বিল হুদা, এখানে বিল হুদার ব্যাখ্যায় বেশিরভাগ তাফসীরের কথা হলো বিল হুদা মানে বিল কোরআন। ওয়া দীনিল হক, এবং সত্য দিন, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী শরীয়ত। খেয়াল করেন, প্রথমে বললেন আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন বিল হুদা, কোরআনের মাধ্যমে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে। কেন পাঠালেন? উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, ধর্ম জীবন ব্যবস্থা বলতে পৃথিবীর মানুষ যেগুলোকে কোনো না কোনো ভাবে রিসিভ করে, সমস্ত মতের উপরে, সমস্ত চিন্তার উপরে ইসলামকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করে দিতে পারেন। লিইয়ুযহিরাহু এর ব্যাখ্যা হচ্ছে লিইয়ুগলিবাহু। যারা তাফসীর পড়েছেন তারা পড়েন। আলা দ্বীনি কুল্লিহি এর ব্যাখ্যায় বলা হয়েছে আলাল আদিয়ানিল বাতিলা, সমস্ত বাতিল দিনের উপরে। এখন বলবেন যে ইসলাম ছাড়াও কি দিন আছে? ইসলাম ছাড়া অন্য যারা প্র্যাকটিস করে, অন্য ধর্ম বা অন্য মত, তারা কিন্তু বলে যে সমাধান ইসলামে সব পাওয়া যাবে না, এখানেও সমাধান আছে। বুঝতে হবে সে কিন্তু আংশিক ইসলাম মানেন, সে ওই সমস্ত জায়গাগুলোতে ইসলামকে তিনি মানছেন না। এই কথাটা আল্লাহ তাআলা একেবারে 3টি সূরায় স্পষ্ট করে বলেছেন। তাহলে বোঝা গেল যে অন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটি দিয়ে কিন্তু সকলকে পাঠাননি। সকলকে বলেছেন যে তোমাদের সবার কমন দায়িত্ব হলো নিজের কওমের কাছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে করবার ব্যাপারে, তাগুতকে বর্জন করার ব্যাপারে তোমরা দাওয়াত দিবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু শুধু এতটুকু বলেই তিনি শেষ করে দেননি। তিনি বলছেন যে শুধুমাত্র দাওয়াত দিলেই তোমার কাজ শেষ না, এই দাওয়াত দিয়ে যে লোকদেরকে তুমি একীভূত করবে, কালেক্ট করবে, তাদের জন্য তোমাদের আবার কর্মসূচি ঘোষণা করতে হবে, কাজ আছে। অর্থাৎ অনেক লম্বা দায়িত্ব দিয়েছেন। আপনি নিশ্চয়ই কোরআন থেকে যদি আপনি বুঝেন তাহলে ইনশাআল্লাহ একেবারে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য, কোরআন নাজিলের উদ্দেশ্য আর আমাদের জীবন প্রণালী আসলে কোন দিকে যাচ্ছে, সিদ্ধান্ত আপনি ইনশাআল্লাহ নিতে পারবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ওখানে বলেছি যে উনি দাওয়াত দিলেন। এখন দাওয়াত দেওয়ার পরেই কিন্তু ওনার কাজ শেষ হয়ে যায়নি। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ডাইমেনশন রাসূলকে আল্লাহ কিভাবে শিখিয়েছেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিলেন। তিনি ইসলামের দাওয়াত দেওয়ার পরে এখন তাদেরকে কি কাজ দিতে হবে, কি করণীয়, কি এবার আসেন করণীয় আল্লাহ তাআলা বলেছেন কোরআনে 3টি স্থানে। এই 3টি স্থানে করণীয় গুলো এভাবে, এইগুলোতে যেভাবে বলা হয়েছে আর কোথাও এভাবে বলা হয়নি। আমি প্রত্যেকটি বিষয় যেন আলাদা আলাদা আপনার চিন্তা করতে সহজ হয়, অথবা কেউ জানতে চাইলে যেন জানা সহজ হয়, এই জন্য আয়াত নাম্বার সহ বলছি, যেন আপনি পড়তে পারেন যদি চান। প্রথমে আসুন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে তার খলিল, প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি দোয়া করিয়েছিলেন। আপনারা জানেন তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল এবং তার মা ইসমাঈল আলাইহিস সালাম, যিনি পরে নবী হয়েছেন, এবং তার মা হাজার উভয়কে যখন মক্কায় রেখে আসলেন, রেখে আসার পরে পরবর্তী সময়ে যখন তিনি কি করলেন, কাবা ঘর নির্মাণ করলেন। এই নির্মাণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম দুইজন মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। কি দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেন পাঠান, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিমুস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ তুমি আমার এই কওম থেকে, আমার পরবর্তী বংশধরদের মধ্য থেকে একজন নবী পাঠাও। নবী কি কাজ করবেন? 4টি কাজ করবেন। আপনাদের মনোযোগ আছে তো আমার কথায়? খেয়াল করেন।
4টি কাজ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কথা বলছি ক্লাসের মতো করে। যদি লুফে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি চাই আপনারা সকলে উস্তাদ হয়ে যান, আল্লাহ তাআলা তৌফিক দিন। আপনি আপনার ঘরের উস্তাদ হওয়া লাগবে না, আপনার ফ্যামিলিকে আমি শিখাইতে পারবো গিয়ে। এখান থেকে সবক নিয়ে নিজের পরিবারে আপনি উস্তাদ হিসেবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাকি শুনেই শুধু চলে যাবেন, শুনেই কাজ শেষ? মনে রাখতে হবে শুনেই কাজ শেষ না, কিন্তু শুনলে দায়িত্ব বাড়ে না কমে? বাড়ে। জানলে দায়িত্ব বাড়বে। এখন যদি মনে করেন তাহলে একটা ভেজালের দরকার নাই হুজুর, আপনি আখিরাতের ওয়াজ করেন, আমরা একটু কাইন্দে কাইতে চলে যাই, দোয়া করে, এত ভেজালের মধ্যে আপনি যায়েন না, এই ভালো। অথবা মা খাদিজার ওয়াজ করেন, মা ফাতেমার ওয়াজ করেন, আছে না আমাদের? এগুলো অনেকে কিন্তু এটা চায়। তাফসীর যদি হয় তখন বলে যে এত ঝামেলার দরকারটা কি, আপনি ঘটনা বলেন, এটা আমাদের জন্য সুবিধা হয়। তাহলে তো আপনি চেঞ্জ হবে না কিয়ামত পর্যন্ত, এমনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাচ্ছেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াবা'আথ ফীহিম, হে আল্লাহ তাদের মধ্যে, আমার পরবর্তী বংশধরের মধ্যে একজন রাসূল তুমি পাঠাও। এই রাসূলের 4টি কাজ যেন করতে পারেন। কয়টি কাজ? দেখেন নবীদের সাথে নবীদের মিল কেমন, সুবহানাল্লাহ। নবীদের সাথে নবীদের কাজের মিল কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন এই নবীর 4টি কাজ যেন নবী করতে পারেন। প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ তোমার আয়াত যেন মানুষের মধ্যে তিনি তেলাওয়াত করে শোনাতে পারেন। 1 নম্বর কাজ, আল্লাহর আয়াত মানুষের মধ্যে কি করবেন? তেলাওয়াত করে শোনাবেন। বোঝা গেল তেলাওয়াতের গুরুত্ব আছে না নাই? এখন কিছু লোক আছে তারা বলল যে তেলাওয়াত লাগে না, অর্থ বুঝলেই হবে, বেশি পণ্ডিত, তেলাওয়াত লাগবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে স্পেশালি দায়িত্ব দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী তোমার রব তোমার উপরে যেটা পাঠিয়েছেন ওহী করে সেটা তুমি তেলাওয়াত করে শোনাও, রিসাইট করো, মানুষের সামনে তেলাওয়াত করে শোনাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যেন এটা যথার্থ তেলাওয়াত করে। এখন আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত অশুদ্ধ বলতেছেন, খুব ভালো তাফসীর বুঝেন, তাফসীর বুঝতে পারেন, অসুবিধা নেই, কিন্তু তেলাওয়াতটা শুদ্ধ হওয়া জরুরি আগে। কথা ক্লিয়ার? বুঝতে হবে। তাহলে প্রথম কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম কাজ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াত যেন তেলাওয়াত করে শোনাতে পারেন। 2 নম্বর কাজ কি? ওয়ায়ুযাক্কিহিম, তিনি যেন তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন, চারিত্রিক পরিশুদ্ধ, আত্মিক পরিশুদ্ধ, চরিত্রগত পরিশুদ্ধ যিনি তাদেরকে করতে পারেন। বুঝতে হবে কোরআন যে পড়ে, কোরআন যে আরেকজনকে শেখায়, যার ভিতরে কোরআন আছে তার চরিত্র পরিবর্তন হইতে বাধ্য। এই আয়াত তার প্রমাণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে তেলাওয়াতের পরেই তিনি বললেন তাদেরকে যেন পরিশুদ্ধ করতে পারেন। যার ভিতরে ধারাবাহিকভাবে কোরআন ঢুকবে সে ইচ্ছা করলে অন্যায় কাজে ঢুকে যেতে পারবে না, কারণ তার ভিতরে কোরআন আছে। কোরআন তাকে বারবার বাধা দিবে। আল্লাহর কালাম একটা বিরাট শক্তিশালী জিনিস, আল্লাহু আকবার, এটা আমার হৃদয়ে ঢুকেছে আর আমি অন্যায় কথা বলবো, অন্যায় কাজ করব, বারবার আপনার বিবেককে দংশন করবে। ওয়াইযাক্কিহিম, 2 নম্বর হলো তাদেরকে তিনি যেন পরিশুদ্ধ করতে পারেন। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি যেন তাদেরকে কিতাব শিখাতে পারেন। এখানে একটা মৌলিক কথা আছে, আগে তো তেলাওয়াতের কথা বললেনই, এখানে আবার কিতাবের কথা আলাদা কেন বললেন? বোঝা গেল শুধু তেলাওয়াতটাই শেষ না, অর্থ বুঝতে হবে। নিশ্চয়ই বুঝতেছেন আপনারা? যদি এই কথা না বলতেন তাহলে আমরা বুঝতাম তেলাওয়াতই শেষ। কিন্তু যখন আবার বললেন কিতাবটা শিখাতে হবে, তাদেরকে শেখানো মানে কি? বোঝাতে হবে। এখানে কি বলা হলো, এটা থেকে আমরা কিভাবে গ্রহণ করব, আমরা এখান থেকে কি আমল করব, সেটাও তাদেরকে শিখাতে হবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। এবার 4 নাম্বার ওয়াল হিকমা। এই কথাগুলো এক একটা সূরায় যে 3টি আয়াতের কথা আমরা বলবো, এক এক সূরায় ইউযাক্কিহিমকে কোথাও আগে আনা হয়েছে, কোথাও ইউযাক্কিহিমকে পরে আনা হয়েছে। এখানে ইউযাক্কিহিম পরে আনা হয়েছে, আবার সূরাতুল জুমার মধ্যে ইউযাক্কিহিমকে আগে আনা হয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে
এক একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মানে কথাকে এক এক ভাবে নিয়ে আসছেন, কিন্তু এই মৌলিক কর্মসূচি 4টি। 4 নাম্বার হলো ওয়াল হিকমা, তিনি তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। কিতাবের পরে আবার জ্ঞান বিজ্ঞান আলাদা উল্লেখ করলেন কেন? আরো চিন্তার বিষয়। কিতাব তেলাওয়াত বুঝলাম, শিখালেন, আমাদেরকে পরিশুদ্ধ করবেন চারিত্রিকভাবে এবং আমাদের জীবনকে চেঞ্জ করবেন, সেটাও বুঝলাম। আবার তিনি আমাদেরকে কিতাব শিখাবেন, সেটাও বুঝলাম। কিন্তু আবার তিনি বলতেছেন হিকমত শিখাবেন, এটা আবার কি? হিকমতের প্রথম ব্যাখ্যা হলো সুন্নাহ। একটা ব্যাখ্যা, তিনি আমাদেরকে সুন্নাহ শিখাবেন, কিভাবে এই কোরআনকে বাস্তবায়ন কিভাবে করতে হবে সেই কৌশল শিখাবেন। হিকমতের অন্যতম এখানে ব্যাখ্যা হলো কৌশল, স্ট্র্যাটেজি বলে না, কি কৌশলে আমি এটাকে অ্যাপ্লাই করব, সেটা তিনি মানুষকে শিখাবেন, নাহলে আপনি বুঝবেন কিভাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছু গোপন রাখেননি। অর্থাৎ কোন ব্যক্তি কোরআন শেখার পরে যদি এটার প্রয়োগ কিভাবে করতে হবে তা না জানেন, তাহলে কোরআনের মজা আপনি বুঝবেন না। কিন্তু আপনি শুধু তেলাওয়াত করে কানতেই পারবেন, চোখ দিয়ে পানি বের হবে, কিন্তু কি বলা হলো কিছুই বুঝবেন না। এটা কিন্তু উদ্দেশ্য না এটা, তবে এটা অন্যতম উদ্দেশ্য, এটাই শুধু মূল উদ্দেশ্য না। তাহলে এই 4টি কর্মসূচি কোথায় কোথায় আছে দেখেন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আমি হচ্ছি দাওয়াতু আবি ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে কেন্দ্র করে তিনি বলেছিলেন, সূরা বাকারার 129 নম্বর আয়াতকে কেন্দ্র করে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর তার ফল স্বরূপ আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এবার একটু বাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইহাকির বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে বললেন অবুশরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালাম যে মুহাম্মাদের ব্যাপারে যে সুসংবাদ দিয়েছিলেন, মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আহমদ নামে নবী আসবেন, আমি সেই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ যে যার ব্যাপারে দিয়েছেন, আমি সেই ব্যক্তি যিনি ঈসা আলাইহিস সালাম যার ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। কথা বুঝছেন? অর্থাৎ বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দেয়া, এই দুইটার ফলই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এবার আসেন এই কথাটা আল্লাহ তাআলা কোথায় কোথায় বলেছেন। আমরা প্রথম বলেছি সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 129 নম্বর আয়াত। এই একই কথা বলেছেন 62 নম্বর সূরা সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে। আমি আর সেটা আলাদা উল্লেখ করতে চাই না। একই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের মধ্যে, সূরাতে আলে ইমরানের 164 নম্বর আয়াতে একই কথা বলেছেন। এই 3টি আয়াতের কর্মসূচি এই 4টি করে, প্রত্যেকটা আয়াতের 4টি কর্মসূচি। তিনি তাদেরকে কিতাব তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন, তাদেরকে জ্ঞান শিখাবেন এবং তাদেরকে এই কোরআন বাস্তবায়ন করবার কৌশল তাদেরকে শিখিয়ে দিবেন, হিকমত শিখাবেন। এই 3টে আয়াতের মূল ব্যাখ্যা কিন্তু এই সবগুলোতেই এই 4টি পয়েন্ট আল্লাহ তাআলা দিয়েছেন। এখন কথা হলো, আমরা যদি কোনো ব্যক্তি এই আয়াতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের কর্মসূচি কি 4টে হবে না বেশি হবে? কথা বলেন। 4টেই হবে। দাওয়াত ও তাবলীগ, প্রথম হলো দাওয়াত, কাউকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে তাকে তো তালিম দিতে হবে, প্রশিক্ষণ দেওয়া লাগবে। আপনি কাউকে আনলেন ইসলামের দিকে, নামাজের দিকে আনলেন, ধরুন বললেন ভাই আসেন আমরা নামাজ পড়ি, নামাজ তাকে পড়ালেন, কিন্তু তার মাথায় কোনো জ্ঞান ট্যান নেই, কি হবে জানেন? একটু পরে নামাজ এসে পড়বেন, এই গুরুত্ব তো সে বোঝে না। তাকে আনার পরে এবার আমার দায়িত্ব হবে তাকে এটার বুঝটা সঠিক দেওয়া, যে দেখুন আজকে যে পড়লেন এটার গুরুত্বটা কতটুকু আমাদের জীবনে আছে, তাকে বোঝাতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকেও পাবেন না যে দাওয়াত দেওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে ইসলাম তুমি আনছো, যাও তোমার কোনো কাম কাজ নেই, তুমি আবার বাসায় বসে ঘুমাও, যাও বাসায় চলে যাও। না, দাওয়াত যেহেতু তা তোমাকে দিয়েছি, মুসলিম যেহেতু তুমি হয়েছো, এখন কিন্তু দায়িত্ব জিম্মাদারি আগের থেকে বেড়েছে না কমেছে? বাস বেড়ে গেছে, জিম্মাদারি বাড়ছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই